হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়ার আড্ডা। তো সবাইকে গুড মর্নিং। সকাল সকালে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকালে এখন আজকে আমি চা খাবো না, কিন্তু আজকে খাবো হরলিক্স। তো চলো এখন হচ্ছে হরলিক্সটা গুলিয়ে নিই। এই দেখো, আগের দিন তোমাদেরকেও শেয়ার করেছিলাম যে হরলিক্স কিনেছি, চাটা খাওয়া মানে আমার পক্ষে ভালো হচ্ছে না। তো যাই হোক, এখন হচ্ছে হরলিক্স খাবো, বাচ্চা বাচ্চা ফিল হচ্ছে। তো চলো এখন হচ্ছে হরলিক্সটা গুলিয়ে নিই। আমি গরম জল করে নিয়ে এসেছি। তো এর মধ্যে দিয়ে দেবো গরম জল আর হরলিক্স। তো দেখো আমি গুলিয়ে নিয়েছি, এখন এর মধ্যে একটু জল দিয়ে দেবো। আর কেমন একটা ফ্লেভার আসে হরলিক্সে, এটা আমার ছোটোবেলা থেকে বেশি একটা ভালো লাগে না, কিন্তু তাও এখন আর কি খেতে হচ্ছে। তো চলো এখন ঝটপট করে খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। আর নিয়েছিলাম এই মালকিস্ট, এই দুটো বিস্কিট। তো সকালের টিফিনটা জবরদস্ত হয়ে গেল আর কি, মানে সত্যি কথা বলতে পেট পুরো ভরে গেছিলো। তো যাই হোক, হরলিক্স খেয়ে দিয়ে এখন যাব হচ্ছে বাজারে, কারণ আজকে একটু বাজার করতে যাব, আজকে অনেক কাজ আছে আমার। মাছ তো নিতে চলে এলাম, কিন্তু কিভাবে বেছে মাছ নেয় সেটাই আমি জানি না। আর তখন এমন মানে 11টা মানে না 11:30 বেজে গেছিলো, বাজার পুরো বন্ধ হয়ে গেছিলো, মাছের দোকান কোনোটাই খোলা ছিল না। তো এইখানে কয়েকটা মাছ আছে, তো এখান থেকে উনি দেখাচ্ছিল যে এইভাবে এই মাছগুলো না, ওই মাছগুলো সুন্দর। তো যাই হোক নিয়ে নিলাম। ঠকবানা হাত ধরে নয়, ঠকবানা ভালো তাই দিও, 500 দিয়ে দাও। ভালো দিলাম না, বেঁচে দিলাম না। হ্যাঁ, 500 মাছ তো নিয়ে আসলাম যাই হোক কোনোভাবে। তারপরে দেখো এখানের অবস্থা। গেছিলাম শ্রাবণীর ওই একটু ক্যাফেতে দরকার ছিল, সেখানে যাওয়ার সময় দেখি সামনে রাস্তাটা পুরো ভেঙে গেছে। এই টোটোওয়ালাও ভয় পাচ্ছিল যে কী করে মানে ওরা যাবে। যাই হোক প্রথমে সব প্যাসেঞ্জারদের নামিয়ে নিল, তারপরে টোটো গেল। আমি আর ওই রিস্ক নিলাম না, আমি ব্যাক করে একদম পিছনের রাস্তা দিয়ে চলে আসলাম। তো সামনের অবস্থাটা দেখো, পুরো পুকুর টাইপের হয়ে গেছে। আর ওখান থেকে মানে যাওয়াও যাচ্ছিল না, যেহেতু টোটোটাও যাচ্ছিল না। তারপরে দেখো আমি এখানে ব্যাক করে নেবো, ব্যাক করে একদম পিছনের রাস্তা দিয়ে যাব। আর এখানের এই যে অবস্থাটা দেখো। তো সুন্দর করে দুজনে মিলে আবার ভালো রাস্তা দিয়ে গেলাম মজা করতে করতে। তো তারপরে বললাম না একটু ভিডিও কর, যাই হোক ও কোনোভাবে একটু ভিডিও করে দিল। চলো এখন হচ্ছে ক্যাফেতে যাই। আমার ক্যামেরা বল, হ্যাঁ উঁচু কর। গাড়ি দেখা যাচ্ছে? গাড়ি না, হ্যাঁ দেখাতে যাবে। তো ফাইনালি ক্যাফেতে চলে আসলাম। আর এখানে দেখো ও ফর্ম ফিল আপ করছিল একটা এক্সামের জন্য। মেয়ে আমাদের চাকরি করবে, তাই চাকরির ফর্ম ফিল আপ করছে। আমি সেরা এখনও পর্যন্ত চাকরির ফর্ম ফিল আপ একটা দুটো ছাড়া করিনি ফর্ম ফিল আপ। তো চলো এখন বাড়ি। তো ফ্রেন্ডস, আমার বাজার করা হয়ে গেছে, মাছ নিয়ে চলে এসেছি। আর এখন দেখো ওই যে সবজি চলে এসেছে আমাদের বাড়িতে। এখন নিচ্ছি হচ্ছে সবজি। তো তারপরে গাড়ি ধোবো, অনেক কাজ আজকে। তো চলো এখন সবজি নেওয়া কমপ্লিট। তো নে তোকে একটু দেখিয়ে দিই যে আমাদের পাড়ার সবজিলা। হাই চলো এখন হচ্ছে গাড়িটা ধোবো, তারপরে কাজ কমপ্লিট। হুম, সত্যি কথা বলতে গাড়ি ধোয়ার অভ্যাস কোনো দিনই ছিল না, আর আমি পারতামও না। কিন্তু এই গাড়িটা এনে আমি সব কিছু শিখে গেছি। তো এখন গাড়ি আমিই ধুই, পুলিশবাবুও ধোয় না, কেউ ধুয়েও দেয় না। ও একদিন হয়তো ধুয়েছিল, তারপর থেকে আমিই ধুই, বেশ ভালোভাবেই ধুতেও পারি। তো চলো এখন গাড়িটারি ধুয়ে আরও অনেক কিছু কাজ আছে, তো সেগুলোই করব। চলো এখন আবার টাটা। ধোয়া কমপ্লিট। তো এখন যাব হচ্ছে স্নানে, অনেক কাজ করলাম। এরপরে আমার পদ্ম গাছটা দেখাবো ওখানে তোমাদের সঙ্গে, আর বিকেলে হয়তো একটু বেরোতে পারি, প্ল্যান আছে। তো দিদির সঙ্গে বেরোবো, ফার্স্ট টাইম স্কুটি নিয়ে দিদির সঙ্গে বেরোবো। তো চলো এখন স্নান করে আসি, তারপরে আবারও কথা হচ্ছে তোমাদের সঙ্গে। চলো দেখো, এখন আমি ছাদে চলে এসেছি। আর এখানে একটা জিনিস দেখাবো তোমাদের, যে আমি পদ্ম গাছ লাগিয়েছিলাম, তো অল্প কয়েকদিনের মধ্যেই ফুল চলে এসছে, খুব সুন্দর। ফুলগুলো অবশ্য নষ্ট হয়ে গেছে, তো ভেবেছিলাম আগেই দেখাবো, দেখানো হয়নি, ভিডিও করা হয়নি বলে। এমনি একটা শর্ট ছেড়েছিলাম, তোমরা দেখেছো। তো চলো এখন গাছটা দেখাচ্ছি। তো আরও অনেক গাছ আছে যেগুলো যেগুলো এখনো লাগানো হয়নি। তো চলো এখন হচ্ছে গাছটা দেখাচ্ছি। পাতা ঝরে গেছে এই পাতা। তো এই দেখো পদ্ম গাছটা কতটা সুন্দর হয়েছে। আর এই যে পদ্ম, আর এই যে একটা বীজও হয়েছে পদ্মে। আসতে দেখো এরা জ্বালাচ্ছে, ভিডিও করতে দিচ্ছে না।
এইখানে দাও, এইখানে জল দিয়ে দেখো, আস্তে করে। হ্যাঁ দেখেছো, দাঁড়ায় না, দেখেছো, আস্তে। আর না আর না আর না, হয়েছে। চলো, ওইটা দে না। ওরে, এটা দেখানো আর এক মুশকিল। চলো তো। আর এই দেখো একটা সুন্দর সাদা ফুল আছে, এটা বৃষ্টির জলে মানে ভারে ভেঙে পড়ে গেছে, ভাঙেনি মানে ইয়ে হয়ে গেছে। বল, কি সুন্দর তাই না? এই ফুলটা কিন্তু সুন্দর, বল বুনু। আর এই যে একটা হয়েছে, এটাও ঝরে গেছে, এটার বীজটা হয়নি মনে হয়, সম্ভবত নষ্ট হয়ে গেছে। তো করি এসছে অনেক। আরো কিছু গাছ দেখাচ্ছি যেগুলো এখনো লাগানো হয়নি। এই যে চারা এনে রেখে দিয়েছি, যেগুলো লাগানো হয়নি। তো করিও চলে এসছে এই গাছে, অনেকগুলোতেই করি চলে এসছে। এই দেখো পুরো ভর্তি হয়ে গেছে, এগুলো লাগাতে হবে, সব বসাতে হবে। না ধরে না, নষ্ট হয়ে যাবে। ধর, হালকা করে ধর। হ্যাঁ হয়েছে, চলো। ফুলটা কেমন হয়েছে বল? সুন্দর হয়েছে। এখনো গামলা আনতে হবে অনেক, তারপরে হবে। এই দেখো, এটা বেশি বড় হয়েছে, সুন্দর হয়েছে। এটা কদিন আগে বসিয়েছি, তাতেই ফুল এসছে। নিজে এখন একটু বেরোনোর কথা আছে, দেখি। আকাশের পরিস্থিতি তো খুবই খারাপ, যদি ভালো হয় মানে বৃষ্টি না হয় তাহলে বেরোবো, আর যদি বৃষ্টি হয় তাহলে হয়তো বেরোনো হবে না। চলো, গাছ নিয়ে এসছি, এখানে গার্ডেন করা হবে আস্তে আস্তে। আর নিচে অনেকগুলো গাছ রেখে এসছি, যেগুলো উপরে আনা হয়নি। এই দেখো, এইটা কি গাছ বল? এদিকে আয়, এদিকে আয়, এখানে আয়। এটা কি গাছ বল? এখানে আয়। কি গাছ এটা? কি? ভালো করে বল। ডাডেন ডাট, ড্রাগন ফল। তো এই যে, তারপরে এই যে দেখো, দুজনে মিলে পুরো ঘুরতে বেরিয়ে পড়লাম। তো ভিডিও করতে বলেছিলাম, বেচারা ভিডিও করেছে লম্বাভাবে। তো যাই হোক, এভাবেই দেখো ঘুরে টুরে। তারপরে আমি আর দিদি গেলাম একটা দোকানে খেতে। তো ভীষণ পরিমাণে একটু খেতে ইচ্ছে করছিল ফাস্ট ফুড। তো সেখানে আমরা নিয়ে নিলাম ললিপপ, আর মামাবাড়ির জন্য চাউমিন নিয়েছিলাম। তো দেখো এখানে সব কিছুই ছিল। আর প্রথমে আর একটা দোকানে গেছিলাম, সেই দোকানে সবচেয়ে ভালো বানায়, কিন্তু সেই দোকানে তখন রেডি হয়নি। তো এখানে পুরোপুরি তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলো বলে এখান থেকেই নিলাম। তো নিয়েছিলাম একটা পকোড়া, আমি একটা, দিদি একটা। তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম অনেক দিন পর, মানে দুজনে বেরিয়ে ওইখানে বসে, দোকানে বসেও নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছি। দারুণ মজা লাগছিলো, আর বেশ অন্যরকম লাগছিলো। আর সন্ধেও হয়নি, বেশ বিকেলের দিকে, খুব ভালো লাগছিলো। আর আমি তো পুরো সেই খেলাম সেই, আমার কারণ খুব খিদে পেয়ে গেছিলো, কারণ অনেকটা দূর ঘুরেছিলাম। তারপরে আজকে তো সারাদিনটা ব্যস্ততার মধ্যেই কাটবে, কারণ আজকে আবার হঠাৎ করেই শুনি আমার স্টুডেন্টের জন্মদিন, আমি জানতাম না। তো তার মা ফোন করেছিল, বললো বার্থডে। তো এই গিফটটা নিলাম, এই টিফিন বক্সটা। তো এখন আমরা সবাই মিলে যাব। এখানে আরও ছিল, কিন্তু ওটা আমার কাছে সবচেয়ে সুন্দর লেগেছে। তারপরে চলে গেলাম এই যে আমাদের বাজারে, সেখান থেকেই নিলাম একটা কাকার দোকান থেকে নিয়ে। তারপর আমার স্টুডেন্ট সবাইকে নিয়ে চলে গেলাম তার বাড়িতে। তো সেখানে গিয়ে তো ভীষণ পরিমাণে দুষ্টুমি, সবাই মিলে দেখতে পাচ্ছ এখানে একটা বড় বল আছে। তো সেই বলটা মানে ভেতরে হাওয়া ভরা, তো সেটা নিয়ে সবাই মিলে ভীষণ পরিমাণে দুষ্টুমি করছিল। ওদের সামলানো যায় সেটা বলো। আর এই যে এর বার্থডে, আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম, বর্ণিতার। তো এখন এরা তো প্রচুর পরিমাণে দুষ্টুমি করছে, কিছু করার নেই, বাচ্চা সবাই একসাথে হলে দুষ্টুমি তো করবেই। তারপরে আমি বললাম যে অন্য কিছু খেল, তারপরে দেখো ওরা কী খেলছে। ঘরের মধ্যে সুন্দর হয়েছে। এটা পরে নিয়ে যেতে পারবো তো। এই ধর, সবাই ধর, সবাই ধরো ধরো। এই সব নরমাল কাটবে তো, ঠিক আছে। নাও বলো সবাই, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মোহা, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি দাও।
খাও। হ্যাঁ, সবাই খাইয়ে দিস ওকে, হ্যাঁ চলো হয়ে গেছে। হাত নাড়া, বলো হাই। ওই একটা